হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তির সুযোগ পেয়েছেন তাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন। রেজাল্ট তো বের হয়ে গেছে, কিন্তু আসল লড়াইটা কিন্তু এখনও বাকি। আর সেটা হলো সাবজেক্ট চয়েস। এই পুরো ব্যাপারটা সহজ করে বুঝিয়ে বলতেই আজকের এই আলোচনা। তো চলুন শুরু করা যাক। প্রথমেই একদম সবচেয়ে জরুরি কথাটা বলে নিই, এটা কিন্তু সরাসরি ভর্তি নির্দেশিকা থেকে নেয়া। খুব পরিষ্কার করে বলা আছে, যদি বিষয় পছন্দক্রম না দেয়া হয় তাহলে কিন্তু প্রার্থিতাই বাতিল হয়ে যাবে। মানে বোঝাই যাচ্ছে, পরীক্ষা যতই ভালো হোক না কেন, এই একটা ধাপে যদি কোনো ভুল হয় বা এটা যদি মিস হয়ে যায় তাহলে ভর্তির আর কোনো সুযোগই থাকছে না। কাজেই বুঝতেই পারছেন ব্যাপারটা কতটা সিরিয়াস। আর এই সুপার ইম্পর্ট্যান্ট কাজটা করার জন্য সময় কিন্তু একদমই কম। হাতে আছে মাত্র 4টা দিন, ফেব্রুয়ারির 1 তারিখ থেকে 4 তারিখ। এর মধ্যেই কিন্তু পুরো কাজটা শেষ করতে হবে। একটা কথা মাথায় গেঁথে নিন, এই ডেডলাইন পার হয়ে গেলে কিন্তু আর কোনো সেকেন্ড চান্স পাওয়া যাবে না। আচ্ছা, তাহলে চলুন প্রথমেই কিছু বেসিক কিন্তু খুব দরকারি নিয়মকানুন দেখে নেওয়া যাক। এগুলো কিন্তু সব ইউনিটের পরীক্ষার্থীদের জন্যই এক। এই নিয়মগুলো জানা থাকলে দেখবেন পুরো প্রসেসটা অনেক সহজ মনে হবে। প্রসেসটা আসলে খুবই স্ট্রিট ফরওয়ার্ড। মাত্র 3টা সহজ স্টেপ। প্রথমে ভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের ইনফরমেশন দিয়ে লগ করতে হবে। এরপর নিজের পছন্দের সাবজেক্টগুলো একটা একটা করে লিস্টে সাজাতে হবে। আর একদম শেষে ফাইনাল লিস্টটা সাবমিট করে দিতে হবে। মনে রাখতে হবে, এই পুরো কাজটা কিন্তু আপনাকেই করতে হবে। আবারও মনে করিয়ে দিচ্ছি, এই সাবজেক্ট চয়েস দেওয়ার সুযোগ কিন্তু জীবনে একবারই আসবে। মানে একবার ফাইনাল সাবমিট করে ফেললে এটা আর চেঞ্জ করা বা ঠিক করার কোনো রাস্তাই খোলা থাকবে না। কাজেই ফাইনাল ডিসিশন নেওয়ার আগে খুব ভালোভাবে সোচবিচার করে নিতে হবে। ঠিক আছে, তাহলে এবার প্রত্যেকটা ইউনিট ধরে ধরে একটু অ্যানালাইসিস করা যাক। সবার আগে আসি এই ইউনিটের কথায়। যারা এই ইউনিটে পরীক্ষা দিয়েছেন তাদের জন্য সাবজেক্ট চয়েসের ব্যাপারটা তুলনামূলকভাবে বেশ সোজা। চলুন দেখে নেই কি বিষয় মাথায় রাখতে হবে। এই ইউনিটে টোটাল সিট আছে 535টা। এখন চলুন দেখি এই সিটগুলো কিভাবে ভাগ করা হয়েছে আর কার সুযোগ কেমন থাকতে পারে। এখানে দেখুন, মোট 535টা সিটের মধ্যে প্রতি শিফটে পড়ছে 178টা করে। আর সবচেয়ে কাজের পরামর্শটা হলো, যাদের মেরিট পজিশন 500-র ভেতরে তারা একটা সাবজেক্ট পেয়ে যাবেন, এটা মোটামুটি নিশ্চিত থাকতে পারেন। আর এই ইউনিটে যেহেতু সাবজেক্ট কম, তাই চয়েস লিস্ট বানানোটাও খুব একটা কঠিন কিছু না। চলুন এবার বি ইউনিটের দিকে ফোকাস করা যাক। এই ইউনিটে কিন্তু সাবজেক্টের সংখ্যা অনেক বেশি, তাই চয়েস দেওয়ার সময় একটু স্ট্র্যাটেজিক হতে হবে। মানে আপনার মেরিট পজিশন অনুযায়ী কোন সাবজেক্টটা টার্গেট করা উচিত সেটাই এখন আমরা দেখব। বি ইউনিটের সিট ডিস্ট্রিবিউশনটা একটু খেয়াল করুন। এখানে আর্কিটেকচারের জন্য সিট আছে মাত্র 30টা। বুঝতেই পারছেন কম্পিটিশনটা কী লেভেলের হবে। আর বাকি 710টা সিট হচ্ছে অন্য সাবজেক্টগুলোর জন্য। তার মানে আর্কিটেকচারকে কিন্তু একদম আলাদা করে ভাবতে হবে। এই টেবিলটা কিন্তু খুবই কাজের। দেখুন, আপনার মেরিট পজিশন যদি 100-র মধ্যে থাকে তাহলে আর্কিটেকচারকে চোখ বন্ধ করে চয়েসের টপে রাখতে পারেন। যাদের মেরিট 200 থেকে 300-র মধ্যে তারা ফুড প্রসেসিং ইঞ্জিনিয়ারিংকে টার্গেট করতে পারেন, এটা একটা দারুণ চয়েস হবে। আর যাদের মেরিট 300-র উপরে তাদের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বা স্ট্যাটিস্টিক্সের মতো সাবজেক্টগুলো আগে রাখাটা বুদ্ধিমানের কাজ হবে। আর হ্যাঁ, মোটামুটি 550 মেরিট পর্যন্ত এই ইউনিটে একটা সাবজেক্ট পাওয়ার ভালো সম্ভাবনা আছে কিন্তু। আচ্ছা, এবার আসি সি ইউনিটে। এই ইউনিটের সবচেয়ে বড় আর গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো, এখানকার সিটগুলো কিন্তু পুরোপুরি স্ট্রিম ভিত্তিক। মানে কমার্স, আর্টস, সায়েন্স বা আর্টসের স্টুডেন্টদের জন্য সিট একদম আলাদা করে ভাগ করা আছে। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে কমার্সের স্টুডেন্টদের জন্য সিট আছে 168টা, আর মেরিট পজিশন 409 পর্যন্ত থাকলে সাবজেক্ট পাওয়ার একটা ভালো সুযোগ আছে। অন্যদিকে সায়েন্স আর আর্টসের জন্য মোট সিট হলো 112টা, আর এখানে মেরিট যদি 250-এর মধ্যে থাকে তাহলে একটা সাবজেক্ট পাওয়াটা অলমোস্ট নিশ্চিত। কাজে নিজের স্ট্রিমের জন্য কতগুলো সিট আর কত মেরিট পর্যন্ত আশা করা যায়, এই হিসাবটা মাথায় রাখাটা খুব জরুরি। আমরা জানি ডি ইউনিট নিয়ে এবার বেশ ভালোই কনফিউশন তৈরি হয়েছে। আর এর কারণটা হলো, এবছর এর পুরো সিস্টেমে একটা বড়সড় চেঞ্জ এসেছে। কিন্তু কোনো চিন্তা নেই, আমরা এখন এক এক করে পুরো ব্যাপারটা একদম পানির মতো পরিষ্কার করে দেব।
এই যে দেখুন, কনফিউশনের মূল কারণটা এখানেই। গত বছর ডি ইউনিটের পরীক্ষা হয়েছিল 2টো শিফটে, কিন্তু এই বছর সেটা হয়েছে 3টা আলাদা শিফটে। আর এই একটা পরিবর্তনের কারণে কিন্তু সিট ডিস্ট্রিবিউশন আর মেরিট লিস্টের হিসাবেও একটা বড় পরিবর্তন এসছে। আর এই স্লাইডটা নতুন সিস্টেমটাকে খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে। খেয়াল করুন, D1 আর D2 এই দুটো শিফট কিন্তু শুধু আর্টসের স্টুডেন্টদের জন্য। দুটোতেই 72টা করে সিট আছে। এই দুই শিফটে যাদের মেরিট 200-র মধ্যে, তারা সাবজেক্ট পাওয়ার আশা স্মেলও রাখতে পারেন। আর D3 শিফটটা হলো সায়েন্স আর কমার্সের স্টুডেন্টদের জন্য। এখানে সিট আছে 96টা, আর 190 মেরিট পর্যন্ত একটা ভালো সুযোগ থাকছে। তো আমরা প্রায় আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ ধরে তো অনেক কিছু জানা হলো। এখন এই সব কিছুর ওপর ভিত্তি করে ফাইনালি কি করতে হবে, চলুন সেটার একটা ফাইনাল অ্যাকশন প্ল্যান দেখে নিই। এই ফাইনাল চেকলিস্টটা মাথায় রাখলে আর কোনো ভুল হওয়ার চান্স থাকবে না। 1. নিজের ইউনিটের সিট আর পরামর্শগুলো আর একবার রিভিউ করে নিন। 2. ওয়েবসাইটে লগইন করে খুব সাবধানে পছন্দের সাবজেক্টগুলো সাজান। 3. ফাইনাল সাবমিট করার আগে সবকিছু ডাবল চেক করুন। আর 4. অবশ্যই 4 ফেব্রুয়ারি ডেডলাইনের আগে কাজটা শেষ করুন। তাহলে সব তথ্য তো এখন হাতের মুঠোয়। এখন প্রশ্ন একটাই, নিজের মেরিট পজিশন আর পছন্দ অনুযায়ী সেরা সাবজেক্টটা বেছে নেওয়ার জন্য সবাই কি প্রস্তুত? আশা করছি আমাদের এই পুরো আলোচনাটা সঠিক সিদ্ধান্ত নিতে অনেক সাহায্য করবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।